ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখে মনে হচ্ছে খুব হাসি খুশি রয়েছি। তার একটাই কারণ, কালকে 4:30 অবধি মানে আমি আর আমার বর্মশাই বসে বিভিন্ন গল্প, পুরনো গল্প টল্প সব আলোচনা করেছি। তারপর আবার ভোরবেলায় উঠেও পড়েছি। তো সে আজকে একটু বেরোনোর কথা আছে, দেখা যাক বেরোবো কি বেরোবো না পরের কথা। আর এখন আসছে দুখানা পার্সেল ফ্লিপকার্ট থেকে। যাই হোক, দেখা যাক কি আসে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো দুখানা পার্সেল এলো, পার্সেল দুটোকে খুলে তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য 3খানা বারমুন্ডা এসে গেছে। কে যেন ফোন করছে, একটু দেখে নি। একটা এসছে জিন্স, খুলে দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, আগে আমার প্রতি পরমেশ্বর আসুক, তারপরে খুলছি। আগেই খুলে ফেলি, বলো তোমাদের কি বলা যায়। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই 3টে বারমুন্ডা অর্ডার করা হয়েছিল, খুব সুন্দর এসেছে কাপড়গুলি, রেড, ব্লু আর এই যে তোমার কি বলে এটাকে, সবজি কালার। আর আমি এই যে এখন যে পালাজো জিন্সগুলি হয় সেগুলির আবার একটু ডিফেক্টেড, ওটা একটা অর্ডার করেছিলাম, এসেছে। ঠিক আছে বন্ধুরা, চলো পরে আসছি। দেখো বন্ধুরা, এইগুলি সব পরিষ্কার করে ফাঁকাও করে দিয়েছি। যেগুলি রাখা, যেগুলি রেখেছি না রাখার রেখে বন্ধ করে দিয়েছি, মানে ফেলে দিয়েছি। এদিকেও তাই। এটা এখন ওটা হয়নি, ঘর পাচ্ছি না, সেই টাইল। এটা আজকে উঠবো না, যেদিন এই বিছনার চাদর তুলবো মানে বিশ্বর দিন, সেদিন ওটা পরিষ্কার করে দেবো, ব্যাস। আর এগুলি তো রেগুলার বেসিস পরিষ্কার হয়, ঝাড়া পোছা হয়, দেখতেই পাচ্ছ। আর ওয়ার্ড্রপ সব পরিষ্কার করে দিয়েছি। আর আমাকে দেখো, ঘেমে ক্লান্ত হয়ে পড়েছি। চলো বন্ধুরা, আবার পরে আসছে। আর বন্ধুরা, যে যাওয়ার কথা ছিল তা যাওয়া হয়নি, বলতে একটু কাজকর্ম পড়ে গেছিলো। যে পরশু দিন যে তোমার মানে মাদার ইন লর এবার অফিস রয়েছে, সেজন্য রান্নাবান্না করা, কিছু ঘরের কাজ, তারপরে সব থেকে যেটা প্যাথেটিক ঘটে গেছিলো, তেল পড়ে গেছিলো। সেই কারণে আর যে হয়ে ওঠা হয়নি, সেটার জন্য হয়নি। তো সব কিছু পরিষ্কার করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে উঠতে দেরি হয়ে গেছে। এখন ভেবেছিলাম যাবো, তা আমি বললাম যে থাক, এখনই বেলা, বিকেল বলতে যাবো না, বিকেলে আমি গামলা এইসব টুকিটাকি যেগুলি আছে ওগুলি কিনে নেব। জামা প্যান্ট যেগুলি মানে শপিংয়ের ব্যাপার আছে সেগুলি আমি, চলো আমরা কালকে সকালে গিয়ে কিনে আনবো। এই অবধি কথা হয়েছে, দেখা যাক কী হয়। আর এই নাইটিটা খুঁজে পাচ্ছিলাম না বলে জানো না আমার মনটা কি খারাপ হয়ে গেছিলো। আমার গলাটা বিভৎস ভেঙে গেছে, গলাটা না বিভৎস ভেঙেছে, মানে যেই পরিমাণে গলাটা ভেঙে গেছে মানে ভাবা যাচ্ছে না। তো তোমার ঠান্ডা জল খাই, তো বলে লাভ নেই। তো আমাকে তুমি বোঝাবে তোমার মতন, এ বোঝাবে তার মতো, সে বোঝাবে, আমার করবো, আমি ঠান্ডা জল ছাড়া খেতে পারি না। খাচ্ছি, তার ফলও বুঝতে পারছি। আমার আর একটা ড্রেস এসছে অনলাইনে, খুব দারুণ, দেখাবো তোমাদের সাথে। এগুলি আমি কী করি বলতো, রাতেবেলা 12টার পর একটা ছাড় দেয়, সেই ছাড়ে আমি আর আমার কর্তামশাই বসে ওগুলিকে পারচেস করি। ওগুলো হলো সেই জিনিসগুলি, রাত 12টার পরে ছাড়টা দেয় প্রত্যেক দিন। ফ্লিপকার্টে, আমাজনে রাত 12টার পরে ছাড় দেয়। আমি তোমাদের বলে দিতে পারি, কারণ আমি আজকের কাস্টমার তা নয়, আমি বহু দিনের কাস্টমার। দাঁড়াও, আসছি তোমাদের সাথে, যেও না কোথাও তোমরা।
চলে এসেছে। আজকে এই ঘরের যে ডাস্টিংগুলি করার ছিল সব করা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু কতগুলো জিনিসপত্র কাঁচার আছে, ব্যাস ওগুলি হলে রান্নাঘরটা ধরলে পুরো আমার ভাদ্র মাসের কমপ্লিট। একদিন হঠাৎ করে সাডেনলি আমার লাইভে চলে আসবো, এত বলে ওই 7টা থেকে 9টার মধ্যে যে কোনো একটা এনি টাইম। আগে বলে আসবো না, দেখবো কে কীভাবে জয়েন করছে এবং রেসপন্স, তারপরে কমিউনিটি পোস্ট দিয়ে আসবো। চলো আবার পরে আসছি। এই যে আমার দিকে গোটাটা বিবস্ব ব্যথা আসতে যাওয়ার পরে। দেখো আমি আর আমার বড়মশাই বসে রয়েছে। বড়মশাইকে ওর বেশি দেখানো যায়, ওর তো কাজ থাকে, ওর অনলাইন সেকশনগুলি চলে, ওদের তো ওয়ার্ক ফ্রম হোম সেগুলি করে, সে হিসেবে ওকে দেখা যায় না। ও টিসিএসে আছে, এতদিন বলিনি আজকে বললাম। ও টিসিএসে আছে, সেটা কনসালটেন্সি সার্ভিসেও আছে, আর আমি ব্যাংকিংয়ে আছি। কোন ব্যাংকে আছে সেটা একটু হাইলাইট না করারই বেটার, কারণ আমি এখন নোটিশ পিরিয়ডে আছি, একটার প্রযোজ্য হয়নি। আর আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ। আর ওর কাজটা তো এরকমই না, ধরো ওই সকালে 11টা থেকে বসছে 2টো 2:30 3টে, লাঞ্চ ব্রেক, তারপরে আবার বসছে রাতে 8টা 9টা 10টা। যাদের হাজবেন্ড বা যাদের ভাই বোনেরা টিসিএসে কাজ করো তারা জানোই, এই হলো ব্যাপার টিসিএস। সেটাই ব্যাপার যে আমার প্রতি মাস বসে আছে। মা বউয়ের যাতে খাটনি না হয় তাই ওয়াশরুমও ক্লিন করে দিয়েছে। ভাবি লাখে একটা এরকম করে দেবে, ভাবে না এই জামানাতে এরকম ছেলে পাওয়া খুব দুষ্কর। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু ঠিক 9টায় লাইভে আসবো, এটা আমি বারবারই সবাইকে বলে রেখেছি। আজকে তো আসবো, ইভেন আমি আগামীকালও কিন্তু রাত 9টাতেই লাইভে আসবো, তার আগে নয়। আর কালকে এসে আমি সমস্ত পুজোর যা কেনাকাটি হয়েছে, জুতো থেকে শুরু করে জামা কাপড়, মেয়েদের যে বেস্টার প্যান্টি সব দেখিয়ে দেবো, পুরো কিছু বাদ রাখবো না। হ্যাঁ না কি আছে, সমস্ত কিছু দেখিয়ে দেবো। অনলাইন থেকে আমার একটা টেস্ট আসার কথা, এসে উপস্থিত হয়নি, তো আগামীকাল আসবে। তোমরা আবার ডাকছো করে চলচল লাগার কারণ একটাই আমি বলে দিই। আজকে শনিবার আমার শ্বশুরমশাই মারা গেছিল, আর আমার যে খুড়তো পিসি শাশুড়ি আর আমার রায়বাগিনী ননদিনী সেখানে ঝামেলা করে গেছিল না, কিরা ভাইয়ের বউরা কাজ করবে না, শরীর কাপড়ে করবো কাজ করে। তো বিশ্বাস করো গডসে ভগবানের কাছে এটা আবার শেষ, কিংবা বাবার কাছে তো মানে প্রার্থনা করেছি, আশীর্বাদ দিয়েছে। ওই সময়টুকু ওষুধ সময় আমার কোনো পিরিয়ডস হয়নি, আমি নির্দ্বিধায় কাজটা করতে পেরেছি। তাই বলে না, রাখে ওরে মারে কে। তুমি যতই বলে গেছিলে কিন্তু শেষ দানটা দিতে পারোনি। ইভেন এই বছর মানে যে বাৎসরিকের জলটা কিন্তু প্রথম আমিই দিয়েছি। যাই হোক, সেজন্য তোর চোখটা ছলছল লাগছে, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা এমনি নয়, আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, ডাস্টে ধুলো টুলো। ঠিক আছে বন্ধুরা, চলো ওদের সাথে আবার পরে আসবো 9টায়। দেখতেই পাচ্ছ আমার বড়মাসে আমাকে বালতি এগিয়ে দিল। কি বলতো, আমি একদিনে রোজেরটা রোজ কেচে নেই না বলা ভুল,
কিছু কিছু সময় কাঁচা হয় না, তখন আমি ওই ব্যাগ ভর্তি করে রেখে দিই। একদিনে ভালো করে কষলে কাচলে। আর আমার জামা কাপড় আমি কাউকে দিয়ে কাছানোটা পছন্দ করি না। হ্যাঁ, আমার মা কেচে দেবে, এটা আলাদা জিনিস, দাদা নিলেও কাচবে, আমি ঠিক এটা পছন্দ করি না। তবুও সে কেচে দিয়েছে যখন শরীরের অসুস্থতা ছিল। আমিও অন্যেরটা পছন্দ করি না, আমারটা আমি অন্য কাউকে দিয়ে কাচাতে পছন্দ করি। নাইটি আছে মানে 5টা। আমার মতো কার কার এরকম মনে হয় অবশ্যই কিন্তু জানি। এটা আমার ভিজে যাচ্ছে, এটা চেঞ্জ করে আমাকে নিতেই হবে। রাতেবেলা ঠান্ডা লাগে, যেমন ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে, বিভৎস পরিমাণে ওয়েদার চেঞ্জ হচ্ছে। দিয়ে দেবো বলো। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকে, এই কথাই বলবো। আমি তো এই কথা বলেই ঘুমাতে গিয়েছিলাম গতকালও। এই যে তেল কাণ্ড, নেল পালিশের শিশি ভেঙে গেছিলো, এর আগেও দেখিয়েছিলাম, সেই পরিষ্কার করতে গিয়ে আজকে সব পরিষ্কার হয়ে গেছে। একদিন যেমন হয়ে গেছে তেমন এখন শরীরে গা হাত প্রচুর ব্যথা করছে। চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর এখনও আমি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।